পাবলিক ভিউ, পাবলিক অপিনিয়ন, পাবলিক পার্টিসিপেশন, পাবলিক কনসালটেশন, এটা এখন কোনোভাবেই কাজ করে না। আপনি ধরেন প্রত্যেকটা সেক্টরে, জ্বালানি সহ প্রত্যেকটা সেক্টরে মানুষজন কি বলছে, বিশেষজ্ঞরা কি বলছে, পাবলিক অপিনিয়ন কি বলছে, পাবলিক ইন্টারেস্ট কি, সেটার সাথে পলিসি যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো মিসম্যাচ, সেগুলো একটার সাথে আরেকটা মেলে না। এটা সিম্পটোমেটিক যে আসলে পুঁজি নিরাপত্তা নাই। তাদের পুঁজিটা আমাদের রিপোর্ট প্রত্যেকেই করতে হবে। কেন বাংলাদেশ ব্যাংকে আমি সপ্তাহে 2 বার ট্রানজাকশন করলাম, 10 লাখ টাকা ছাড়িয়ে গেলে পুঁজির নিরাপত্তাটা বাড়ানোর দরকার। আর মেধা পাচারের সঙ্গে জড়িত তো আছে, এটা আবার আমি বলবো কি বলবো, মেধা পাচার মূল কারণ মানুষ আসলে সামাজিক ভাবে নিরাপদ মনে করে না। যেমন পুঁজিও নিরাপদ না, ব্যক্তি মানুষও এতে নিরাপদ অনুভব করে না। কেন করে না, এটা আমরা বিচার বিশ্লেষণ করতে পারি। অনেক অর্থনীতিবিদরা এটাই মনে করেন যে আসলে সুদের হারের উপরে বিনিয়োগটা আপনার এককভাবে নির্ভর করে না। আপনার অবকাঠামোগত বিষয় আছে, বিজনেসের সামগ্রিক পরিবেশ আছে, সেখানে সব মিলিয়ে আপনার যে বিদ্যুৎ, জ্বালানি, মানব সম্পদ, দ্রুত বিউরোক্রেটিক যে দীর্ঘসূত্রিতা, সেই সমস্ত বিষয় ছাড়া আসলে সুদের হার বাড়িয়ে কোনো লাভ নাই। আপনি যে কোনো হোটেল রেস্টুরেন্টে যান, চায়নাতে একটা 3 তারকা হোটেলে যান, আপনি জায়গা পাবেন না। বাংলাদেশের রিসোর্টে জায়গা পাবেন, কিন্তু একজন কিন্তু আরেক জোড়া জুতো আনফরচুনেটলি, আরেকটা শার্ট আনফরচুনেটলি, আরেকটা টি শার্ট, আরেকটা জিন্স কিনছেন, সেগুলো কিছু আমার দরকার নেই, আমাদের আছে অলরেডি। সেই মতন যেটা বলা হয় যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সের উপরে সব, ট্রাভেল, রেস্টুরেন্ট, হোটেল, এমনকি ফেশিয়াল কসমেটিক্স, এই জায়গায় কিন্তু খরচ বাড়ছে। আমাকে যদি এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজ করতে হয়, আমাকে টাকার অ্যাট্রাক্টিভনেসটা বাড়াতে হবে, রিটার্ন কোনো টাকা পাবো, ইন্টারেস্ট রেট ইজ দ্য ফার্স্ট। সেকেন্ড, আমাকে যদি ব্যাংকের লিকুইডিটিও বাড়াতে হয়, আমাকে ইন্টারেস্ট রেট বাড়াতে, ডিপোজিট বাড়াতে হবে। হোয়াট ম্যাটার্স ইজ দ্য পলিসি। ওটা আউটকাম কি হবে না হবে সেটা বাংলাদেশ ব্যাংকও জানে না, আমরাও জানি। পলিসি কেন ক্রেডিট বাড়ছে না, মূল কারণ হচ্ছে ডিপোজিটই তো বাড়ছে না। মন্দরিনকে আপনারা মন্দরিন বলবেন, মন্দরিনকে 2টা ভাগে ভাগ করেন। একটা হলো বেনামি ঋণ, সেটাকে ভাগ করে তারপর বলেন আমি কি হলমার্কের টাকার দায়ভার আমি নিব? বিসমিল্লাহর টাকার দায় কি ব্যবসায় নিবে? আপনি একটি বেসিক ব্যাংকের দায়ভার কি আমরা নিব? আমরা কি ওই পিকে হালদার টাকা নিয়ে ইন্ডিয়া বসে আছে, সেই টাকার দায়ভার কি মন্দরিন? যে টাকা আজকে সুর খেয়ে চলে গেছে, সেই ঋণের বোঝা কেন ব্যবসায় নেবে? সেই ঋণকে বের করে তারপর বললেন সত্যিকার ঋণ কত, সেটা নিয়ে আমরা আলোচনায় বসি। সেই মন্দরিনের ভার আমরা বারবার বলেছি, সেই মন্দরিন ব্যাংকের লোকের জোৎসাহস না থাকা টাকা আমরা নিয়ে গেছি। বাংলাদেশ ব্যাংক কোথায় নিয়েছে? যে বাংলাদেশ ব্যাংক আমাদের একটা এলসি বেশি হলে সেখানে অবজেকশন দেয়, সেখানে কিভাবে 4000 কোটি টাকা একটা ব্যক্তি নিয়ে যায়? একটা 200 কোটি টাকা ইন্ডাস্ট্রি করতে আমাদের ইন্ডাস্ট্রি করে 2 বছর সময় লাগে, তার কমার্শিয়াল অপারেশনে থাকে। এক ব্যক্তি 5 বছরে 5000 কোটি টাকা কিভাবে ইন্ডাস্ট্রি শিল্প থেকে নিয়ে যায়? বাংলাদেশ ব্যাংক কি ঘুমিয়েছিল? বাংলাদেশ ব্যাংকের সেই শীর্ষাসনে ফিরে আসতো। বাংলাদেশ ব্যাংকের যদি সেদিন যদি সেই নজরদারিতে থাকতো, আজকে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় দুর্বলতা হলো এই বাংলাদেশের থেকে লুণ্ঠিত টাকা।